ওয়েলকাম টু হেলথ ইনসাইট। বিশ্বজুড়ে ক্যান্সার রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। কিন্তু ভালো খবর যে প্রত্যেক দিন ক্যান্সারের চিকিৎসা এবং প্রযুক্তির দিনের পর দিন উন্নতি ঘটছে। সরকারি সংস্থাগুলির পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এই মারণ রোগের বিরুদ্ধে এগিয়ে এসছে। তেমনই একটি সংস্থা কার্কিনস। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই সংস্থারই ইস্টার্ন জোনের হেড ডক্টর জাভেদ। আমরা তার কাছ থেকেই জেনে নেব তাদের এই মহৎ উদ্দেশ্যটা কি এবং তারা কিভাবে কাজ করবে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। প্রথমেই আমরা জানবো যে সাধারণ মানুষের কাছে কার্কিনস কি, মানে কার্কিনোজ মানে প্রথমেই বলে দিচ্ছি কার্কিনোজ মানে কি। কার্কিনোজ গ্রিক ওয়ার্ড ফর ক্যান্সার, ফর ক্র্যাব মানে করব, তো ওটার সাথে যদি অ্যাসোসিয়েট করি তো গ্রিক ওয়ার্ড ফর ক্যান্সার ইজ কার্কিনোজ। এরপরে কার্কিনোজ হলো একটা বিশেষভাবে একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। আমি কোম্পানি বলবো না, ঠিক আছে, যদিও একটা কোম্পানি হতে পারে, বাট এটা হলো একটা ডিজিটাল কাম ফিজিক্যাল প্ল্যাটফর্ম। এটাকে আমরা বলি ডিজিটাল ফার্স্ট অ্যান্ড ফিজিক্যাল লেটার প্ল্যাটফর্ম। তার মানে ফিজিটাল প্ল্যাটফর্ম, যার মেন উদ্দেশ্য হলো যে একটা কমপ্লিট হোলিস্টিক অ্যাপ্রোচ টুয়ার্ডস ক্যান্সার কেয়ার। মানে ক্যান্সার, আমরা এতদিন ক্যান্সার কেয়ার নিয়ে কি ভেবেছি? ক্যান্সার কেয়ার নিয়ে ভেবেছি যে একটা পেশেন্টের কেমোথেরাপি হবে, রেডিয়েশন হবে, সার্জারি হবে, এটা ছাড়া আমরা ভাবতে পারি না। কিন্তু আমরা এই অ্যাপ্রোচটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে চাই। আমাদের উদ্দেশ্য মেন হলো প্রিভেন্টিভ অনকোলজি, মানে ক্যান্সার যেন ডেভেলপ না করে, বা যদি ডেভেলপ করে গিয়ে থাকে একটা লোকের, সেটা আর্লি স্টেজে ধরা পড়ে যায়। এই অ্যাপ্রোচটা কেন? এটা আমাদের তো একটা ছোট কোম্পানি নয়, এটা একটা অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম, অল ইন্ডিয়া কোম্পানি। কোম্পানিটা করা হলো কেন? কারণ WHO বলেছে যে 2030-এ, এটা আমার কথা নয়, এটা WHO এর কথা, যে 2030-এ বাই 2030 9 জনের মধ্যে একজনের ক্যান্সার হবে। এটা WHO এর কথা। সেই সূত্রে যদি এইরকম মারাত্মক যদি ক্যান্সার বাড়ে, তাতে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই ক্যান্সারের আর্লি ডিটেকশনটা করলে মানুষ বাঁচবে। মানুষ যদি বাঁচে তবে ওর ফ্যামিলি বেঁচে যায়, ওর ফ্যামিলি যদি বাঁচে তবে ওর আশেপাশে সারাউন্ডিং এবং ওর ওয়ার্ক প্লেস, একটা মানুষ যদি একটা ওয়ার্ক প্লেসে মারা যায়, তখন অফিসের সমস্ত কিছু উলট পালট হয়ে যায়। তো ইট ইনভলভ দ্য ওয়ার্ক প্লেস, অ্যান্ড আলটিমেটলি কি হয় যে এই নেশন বিল্ডিংটাই কম্প্রোমাইজ হয়ে যায়। সেই সূত্রে আমাদের মেন উদ্দেশ্য হলো যে ক্যান্সারটাকে এমন ভাবে আমরা অ্যাপ্রোচ করব সো দ্যাট আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ডায়াগনোসিস, এইটার উপরে আমাদের মেন উদ্দেশ্য। এরপরে এই কোম্পানিটা কাকে দিয়ে তৈরি? এই ভারতের এই প্রথম হলো যে টাটা, রিলায়েন্স একসাথে এসছেন। একটা কোম্পানির মধ্যে টাটাও ইনভেস্ট করেছেন, রিলায়েন্স ইনভেস্ট করেছে। তার সাথে রতন টাটার নিজস্ব, ওনার এটা মানে ওনার মাথা থেকেই এটা এসছে যে অ্যাফোর্ডেবল ক্যান্সার কেয়ার নিয়ারার হোম। অ্যাফোর্ডেবল ক্যান্সার কেয়ার নিয়ার, ওনার এটাই ভাষা। সো দ্যাট টাটা এসছে, রিলায়েন্স এসছে, তার সাথে বিভিন্ন মানে রাকুটেন বলে একজন রিসার্চ কোম্পানি, ওয়ার্ল্ড নোন রিসার্চ কোম্পানি, তারাও টাকা দিয়েছে। তার সাথে মেয়ো ক্লিনিক্স USA, বলা হয় মেয়ো ক্লিনিক্স USA ইজ ওয়ার্ল্ডস নাম্বার 1 হেলথ কেয়ার কোম্পানি। তারা ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ইনভেস্ট করেছে, ফার্স্ট কোম্পানি ইন ইন্ডিয়া ইনভেস্ট করেছে। কেন ইনভেস্ট করছে? কারণ ওরা পোটেনশিয়ালটা দেখেছে যে আমরা কিসের উপরে মেনলি করছি,
ফোকাস করছি অন প্রিভেন্টিভ অঙ্কোলজি। হ্যাঁ, এমন নয় যে আমরা হেলথ কেয়ার মানে রেডিওথেরাপি, কেমোথেরাপি এটার উপরে ফোকাস করছি না, কিন্তু ইট শুড বি আ কমপ্লিট অ্যাপ্রোচ। শুধুই ট্রিটমেন্টের দিকে, সব কর্পোরেট হাসপাতাল ট্রিটমেন্টের দিকে এগোয়, আমরা শুধু ট্রিটমেন্টের দিকে, আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ারের দিকেও এগোচ্ছি। আমাদের যিনি সিইও তিনি হলেন মিস্টার ভেঙ্কটরামানন। মিস্টার ভেঙ্কটরামানন ইজ দ্য সেম পারসন যার সময় টাটা মেডিকেল সেন্টার হয়েছে, যিনি এই আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের 13টা ইউনিটস করেছেন, ওর মধ্যে 7টা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ইনঅগ্যুরেট এই সবে করেছেন। টাটা ইন বারাণসীতে টাটা হাসপাতাল আছে, সেটা ওনার হাতে তৈরি করা। উনি হলেন আমাদের সিইও। তার সাথে আরো অনেক নাম করা লোকজন, ও সবাই কো ফাউন্ডার্স। আপনারা karkinos.in এ গেলেই আপনি দেখতে পারবেন যে আমাদের পুরো কোম্পানির প্রোফাইল। ওকে, তো এতদিন আমরা দেখে এসেছি যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যারা মূলত শহরের মানুষ, যারা একটু মেট্রো এরিয়ায় থাকে, সেখানেই উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। তো এটার ক্ষেত্রে যারা প্রান্তিক এলাকার মানুষ, যারা একটু জেলা স্তরের মানুষ, তারা কিভাবে এতে উপকৃত হবেন? সেখানেই আমরা যেতে চাই। আমাদের কোম্পানি, যেটা আপনাকে বললাম, অ্যাফোর্ডেবল ক্যান্সার কেয়ার নিয়ারার হোম। আপনি বলুন তো, একটা মানুষ যে একদম জেলার একদম ভেতরে থাকে, সে এত দূর কেন আসবে? জেলার মানুষ জেলায় চিকিৎসা হবে, এমন চিকিৎসা হবে যাতে কেউ যেন বলতে না পারে যে ওফ, আমি টাটা মেমোরিয়াল কেন গেলাম না। আমি সেই স্ট্যান্ডার্ডের চিকিৎসা যেন হয়, সেটাই আমাদের চেষ্টা। আমরা জেলা কেন, সাব ডিভিশনেও আমরা যাচ্ছি, সাব ডিভিশন থেকে গ্রামেও যাচ্ছি, গ্রাম, সাব ডিভিশন, ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা চেষ্টা করছি একটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার, যেখানে রেডিওথেরাপি থাকবে, যেখানে কেমোথেরাপি থাকবে, যেখানে সার্জারি থাকবে, সমস্ত কিছু। একটা জেলার মানুষ জেলায় ওর চিকিৎসাটা যেন শেষ হয়ে যায়। অ্যান্ড এই চিকিৎসাটা যে কোনো চিকিৎসা নয়, এটা প্রোটোকল বেসড চিকিৎসা। এই চিকিৎসাটা যদি ও আজকে টাটা মেমোরিয়ালে যেত, সেই চিকিৎসা পেত, যদি ও আমেরিকা গেলেও একই চিকিৎসা পেত। সেইরকম ধরনের চিকিৎসা আমরা চেষ্টা করছি, সেটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য যা যা করার আছে সেটা আমরা করছি। আমরা বিভিন্ন হাসপাতালের সাথে টাই আপ করছি, জেলার স্তরে, সাব ডিভিশন স্তরে বিভিন্ন হাসপাতালের সাথে টাই আপ করছি, সো দ্যাট ওখানে স্ক্রিনিংটা হয়, ওখানে বেসিক কেমোথেরাপিটা হতে পারে, জেলা স্তরে যেন কেমোথেরাপিটা হতে পারে, স্ক্রিনিং হতে পারে, রেডিওথেরাপি হতে পারে, সমস্ত কিছু। তো সেই সূত্রে যে একটা মানুষের এত দূর কেন, আউট অফ পকেট এক্সপেন্স। ট্রিটমেন্ট তো হলো একটা কেমোথেরাপি, এসে এখানে 5,000 টাকার কেমোথেরাপি, কিন্তু 10,000 টাকা শুধু গাড়ি ভাড়া। সেটা কেন হবে? একটা মানুষ কেন দেবে সেটা? আপনি বলুন তো। তো রোজ 10,000 টাকা, ওর 60,000 টাকা চলে যাচ্ছে এটাতেই, সেটা আমরা চাই না। আমি একদম এটার খুব অ্যাগেনস্টে। আমাদের কোম্পানিও সেইটা যেন না হয়, আউট অফ পকেট এক্সপেন্স যেন না হয়, তার জন্যই এত কিছু। বুঝতে পারি যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী শহরে দিনের পর দিন থাকা, তার কাজ বন্ধ করে তার নিকট পরিজন সঙ্গে নিয়ে থাকা, এটাও একটা বিরাট খরচ। এটা যদি হয় তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু এই যে সুবিধাগুলো মানুষ কিভাবে পেতে পারে, প্রযুক্তির সঙ্গে মানুষকে কিভাবে আপনারা কানেক্ট করছেন? সেটা আমাদের প্রযুক্তির সঙ্গে এই যে কানেকশন, সেটা আমরা যেটা বলি ডিজিটাল ফার্স্ট। কেন ডিজিটাল ফার্স্ট? আমরা এটা আমাদের ইউএসপি বলুন বা যাই বলুন, সেটা হলো যে আমরা একটা অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপটা কিছুই না, আপনারা ডাউনলোড করবেন কার্কিনোস অ্যাপ, ঠিক আছে? রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাপ। রিস্ক অ্যাসেসমেন্টটা কি? একটা মানুষের নানা ধরনের থাকতে পারে, অ্যাডিকশন থাকতে পারে, ঠিক আছে?
নানা অ্যাডিকশন থাকতে পারে বা নাও থাকতে পারে, তো কিন্তু যে কোনো মানুষের একটা একটা রিস্ক একটা থাকলেও থাকতে পারে যে হ্যাঁ ওর ক্যান্সার হতে পারে, না হতে পারে। আমরা সবসময় বলি যে রিস্ক অ্যাসেসমেন্ট করলেই যে ক্যান্সার বেরোবে তা নয়, কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট কি একটা কিছু না, আমরা এই স্মার্টফোনে ডাউনলোড করে কিছুই না, 50টা প্রশ্ন আছে, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, এটা শুধু ইংরেজিতে না বাংলায়ও আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে, ঠিক আছে। সে তার ফিল আপ করা হবে, একবার ফিল করে নিলে তারপরে ইয়েস করলেই তারপরে চলে যাবে ওটা আমাদের ভার্চুয়াল একটা কমান্ড সেন্টার, মানে একটা কমান্ড সেন্টার বলে একটা জিনিস আছে, সেটা কোথাও এমন নয় যে লোকজন মানে একটা অফিস যেখানে লোকজন বসে আছে, সেটা ওই ক্লাউডে চলে যায় এই ডেটাটা, এই ডেটা ক্লাউডে গেলে তারপরে ওখান থেকে অটোমেটিক্যালি রেজাল্ট বেরোয় যে এই কজনের আমি ধরে নিলাম 10,000 জনে আমি রিস্ক অ্যাসেসমেন্ট হলো, ওর মধ্যে থেকে দেখা গেল যে 200 জনের হাই রিস্ক বেরোলো। এই হাই রিস্ক পেশেন্টদেরকে আমরা যেটা বলছি, ফোন যাবে ওদের কাছে যে আপনার হাই রিস্ক হয়েছে, তার মানে এই না যে ক্যান্সার, কিন্তু আপনি গিয়ে স্ক্রিনিংটা করিয়ে নিন। স্ক্রিনিং কাকে দিয়ে আমরা করাবো? স্ক্রিনিং একদমই ক্যান্সার স্পেশালিস্ট নয়, একজন জেনারেল প্র্যাকটিশনার, আর WHO যে প্রোটোকল দিয়েছে স্ক্রিনিং এর সেইভাবেই আমরা স্ক্রিনিংটা করানো হবে। স্ক্রিনিংটা করালে স্ক্রিনিং করে বেরিয়ে যেতে পারে যে হ্যাঁ ওর কিছু একটা হলেও হতে পারে, এই 200 জনের মধ্যে হয়তো 10 জনের স্ক্রিনিং পজিটিভ বেরোবে, ঠিক আছে, তার মানে না যে এটা ক্যান্সার। এই স্ক্রিনিং পজিটিভ লোকজনের তখন আমরা পাঠিয়ে দেব স্পেশালিস্টের কাছে, মানে কারোর মুখে যদি ঘা থাকে তো স্ক্রিনিং পজিটিভ বেরোবে, ওই মুখে ঘা ওই লোকটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি ENT স্পেশালিস্ট বা ডেন্টিস্ট কাছে। সে ওখানে বায়োপসি করলো, সে সিটি স্ক্যান করলো, সে MRI করলো, যা যা দরকার সেটা করলো, করে বায়োপসি করে বেরোল। যদি বায়োপসিতে যদি বেরোয় ক্যান্সার তবেই যাবে, সেটা 10,000-এর মধ্যে হয়তো 1 বা 2 জন গেল, ঠিক আছে, কিন্তু এর মধ্যে কি হয়ে গেল, 10,000 জনের রিস্ক অ্যাসেসমেন্ট হয়ে গেল। তার মানে আমি 10,000 জনের রিস্ক অ্যাসেসমেন্ট নেগেটিভ মানে এই না যে না ক্যান্সার হবে না, কিন্তু হ্যাঁ অনেক কম রিস্ক, একদম লিমিটেড রিস্ক, আমি কোনোদিন নো রিস্ক বলতে পারি না। মানে ক্যান্সার হওয়ার আগেই মানে তিনি বুঝে যেতে পারেন যে আমার হওয়ার চান্সেস কতখানি আছে। একদম। আর যদি ক্যান্সার তার হয়েও থাকে তাহলে প্রাইমারি স্টেজে তার ধরা পড়ে যাচ্ছে, চিকিৎসার ক্ষেত্রে অনেক সুবিধা। মানে আমি আজকে একটা ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে যে কোনো ক্যান্সার এলে আমি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করে ক্যান্সার নির্মূল করে দিতে পারি, কিন্তু এই যে আমরা এখন বসে আমরা কি দেখি, যে কোনো হাসপাতালে সে সরকারি হোক বেসরকারি হোক, দুনিয়ার সবচেয়ে ভালো হাসপাতালই হোক, আমরা কি দেখি বেশিরভাগ ক্ষেত্রে স্টেজ 3 স্টেজ 4, কারণ এতদিন আমাদের মাথায় প্রিভেন্টিভ অঙ্কোলজি মানে আসেইনি, এখন আমরা প্রিভেন্টিভ অঙ্কোলজির দিকে আমরা বেশি নজর দিচ্ছি। তো এটা তো সাধারণ মানুষ যুক্ত হলো, বোঝা গেল একটা অ্যাপ আছে যেখানে ডেটা আদান প্রদান হবে, সবই ঠিক আছে, কিন্তু এটা তো একটা বিরাট একটা ব্যবস্থা, এই ব্যবস্থার সঙ্গে যেমন মানুষ যেমন জুড়বে তেমনি তো চিকিৎসকরাও তো যদি পাশাপাশি যদি না জোড়ে তাহলে এটার সাকসেসটা কিভাবে? একদম ঠিকই বলেছেন, কারণ দেখুন আমরা যেটা করছি সেটা চেষ্টা করছি সেটা হলো যে আমরা যেসব চিকিৎসক যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদের সাথে আমরা কথা বলছি, আমরা বলছি যে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী করতে হবে। ট্রিটমেন্টটা আমাদের প্রোটোকল না, যেটা একদম স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা পেশেন্টের যেন টিউমার বোর্ড দিয়ে প্রত্যেকটা পেশেন্ট যায়, যেন প্রত্যেকটা পেশেন্টের ডিসকাশন হয়। প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট একটা ভীষণ মানে সিম্পল কেস নয়, সর্দি কাশি জ্বর নয়, ক্যান্সার এমন একটা সিম্পল ডিজিজ নয়, ক্যান্সারটা বেশ কমপ্লিকেটেড একটা রোগ, সেই রোগটা যেন
যদি ট্রিটমেন্ট করতে হয় তখন রেডিয়েশন অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, রেডিওলজিস্ট সবাইকে মিলে বসতে হবে, মিলে বসে একটা ট্রিটমেন্ট প্রোটোকল একটা ঠিক করতে হবে, তখনই ঠিক ট্রিটমেন্ট হয়। সেটাই আমরা চেষ্টা করি, আমরা সেটাই আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম আছে, আমাদের ভার্চুয়াল এই যে অ্যাপ যেটা আছে সেখানে বিভিন্ন আমাদের প্রোডাক্ট আছে, শুধু একটাই রিস্ক অ্যাসেসমেন্ট নয়, বিভিন্ন প্রোডাক্ট আছে। ওর মধ্যে একটা আছে ভার্চুয়াল টিউমার বোর্ড, আপনি একটা ক্লিকে আপনি ভার্চুয়াল টিউমার বোর্ডে গিয়ে আপনার বিভিন্ন ডাক্তারদের সাথে আপনি ডাইরেক্টলি আপনি টিউমার বোর্ড করতে পারেন। এই প্রযুক্তিটা আমরা আনছি, মানে আমরা চেষ্টা করছি যে একটা ক্যান্সার রোগীর যত সহজে চিকিৎসা হতে পারে, অ্যাজ সিম্পল একদম কাছে, বাড়ির কাছে, স্ট্যান্ডার্ড চিকিৎসা, অ্যাফোর্ডেবল চিকিৎসা। কারণ এখন আপনি নিশ্চয়ই জানেন যে একটা ক্যান্সারের চিকিৎসা তো একবারে শেষ হয়ে যায় না। এটা একটা দুটো ট্যাবলেট, একটা স্ট্রিপ ট্যাবলেট কিনলাম সেটা নয়, অনেকবার যেতে হয়। তো যেন চিকিৎসা যেন অ্যাফোর্ডেবল হয়ে যায়। কিভাবে অ্যাফোর্ডেবল হয়ে যায়? যত কাছে তবে আমার ট্রাভেল টাইমটা কমে গেল, আমার ট্রাভেল কস্টটা কমে গেল, আমার থাকার কস্টটা কমে গেল, কিন্তু হ্যাঁ আমি একদম স্ট্যান্ডার্ড চিকিৎসা পাচ্ছি আমার বাড়ির একদম কাছে। এটাই আমাদের মেন উদ্দেশ্য। থ্যাংক ইউ ডাক্তারবাবু। থ্যাংক ইউ। যারা ক্যান্সার সম্পর্কে সচেতন তারা আজই অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।